দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিএনপি নিরলস প্রহরীর ভূমিকা রাখছে। স্বাধীনতার পরেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একদলীয় বাকশালী ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয়। আওয়ামী দুঃশাসনে বিশৃঙ্খলা, সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ বিষয় হয়ে ওঠে, যার অনিবার্জিত পরিণত হয় ভয়াবহ দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষে 10 লাখ মানুষ মারা যায়। তৎকালীন আওয়ামী শাসক গোষ্ঠী বাকশাল কায়েম করে স্বৈরশাসনকে প্রাতিষ্ঠানিকরণের মাধ্যমে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে। এছাড়াও জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এই দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণা। দলটি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শহীদ জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে পুনরায় বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেন। শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত 47 বছরে কয়েকবার সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে দেশ জনগণের সমৃদ্ধ ও কল্যাণে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। তারেক রহমান বিএনপি 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিএনপি 1991 সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া। সামগ্রিকভাবে বাংলাদেশে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করে এর চর্চা ও বিকাশ সহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রগণী ভূমিকা পালনের জন্য বিএনপি আজ সমধিক জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জাতির সব সংকটময় সময় বিএনপি জীবন যুদ্ধে টিকে থাকার কারণেই ঐতিহাসিক সাফল্যগুলো অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও তারেক রহমান বলেন, এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, স্বাধীনভাবে মত প্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আর এজন্য জনগণের নির্বাচিত জবাবদিহিতামূলক সরকার অতি জরুরি। তিনি আরো বলেন, গত 1.5 যুগব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে পারি। এটাই হোক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ লগ্নে আমাদের অঙ্গীকার। দেশ জুড়ে যেন আর কখনোই গুম, গুপ্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশুদের উপর নৃশংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টাকা পাচারের মতো ঘটনা পুনরাবৃত্তি না হয়। নতুন ভাবে প্রকাশ পাওয়া মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে, কারণ এটি আইন বহির্ভূত একটি হিংসাত্মক আচরণ যা জনমনে ভীত ও আতঙ্ক তৈরি করে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।